বিরিয়ানি মশলা, এলাচ, দালচিনি, স্টার, এখানে জায়ফল, গোলাপ ফুল। গোলাপ ফুল বিরিয়ানির মশলার সঙ্গে থাকে, কিন্তু আমি বিরিয়ানির মশলা গোলাপ ফুল নেই না, আমি আমার গাছের থেকে তুলে নিয়ে এসে সেইগুলো দিই। এই সবগুলো আছে। এই জয়িত্রী, তোমাদের কিছু বলতে হবে না, দোকানে গিয়ে বলবে আমি বিরিয়ানির মশলা দিন সব রকম মিশে, তাহলেই তোমাদের এইগুলো সব দিয়ে দেবে। এইগুলো আমি খুব ভালো করে ধুয়ে একটু খবরের কাগজ বিছিয়ে পাকার নিচে দিয়ে আমি শুকিয়ে নিয়েছি। এইবারে আমি সব একসঙ্গে একে শুকনো খোলায় ভাজবো। আর এই জায়ফলটা আমি একটু এতে দিয়ে ভেঙে দিয়ে দেবো। আর আমি এখন সব এইগুলো একসঙ্গে এতে দিয়ে দিলাম। জায়ফলগুলোকে আমি একটু ভেঙে নিলাম, নিয়ে রেখে দিলাম। খুব ভালো করে ভাজবে না, আস্তে এরকম করে একটু হালকা কড়াই ভেজে নিয়ে এবারে এইটা আমি মিক্সিতে গুঁড়িয়ে নেব। এটা কিছুক্ষণ আমি গরম তাওয়ায় রেখে দিয়েছি, এবার আমি এটা ঢেলে দেব। এই তাওয়ায় আমি আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি, পোস্ত। আমি পোস্ত শুকনো খোলায় হালকা করে ভেজে, পোস্ত তো মিক্সিতে বাটার খুব প্রবলেম, ভালো করে হতে চাই না, তাই আমি এটাকে হালকা করে ভেজে নেব। এক চোটে বেশি করে পোস্ত এনে তোমরা ওকে ভেজে রেখে দেবে। আমি এটাকে ভেজে হালকা করে ভেজে মিক্সিতে গুঁড়িয়ে একটা কৌটোর মধ্যে রেখে দেবো। দেখো এটা এবার ঠান্ডা হয়ে গেছে, একটু ঠান্ডা হলেই আমি এটা মিক্সিতে, বড় এলাচ আছে, সব কিছুই আছে। দোকানে বলবে বিরিয়ানির মশলা দিন, যেন সব কিছু থাকে। কি সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, পোস্ত ভাজার গন্ধটা খুব সুন্দর লাগে। এবারে এইটা হয়ে গেছে, আর ভাজবো না আমি, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি বন্ধ করে দিচ্ছি, দিয়ে এইটা মিক্সিতে পিষে তোমরা গুঁড়ো করে রেখে দেবে। যখন ইচ্ছা একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু ভর্তা করে খেয়ে নিলে শুকনো ভাতে খুব ভালো লাগে খেতে।
বা তরকারিতে দিলে। আলু পোস্ত করলে এইরকম পোস্ত ভাজা ঠিক ভালো লাগবে না। আলু পোস্তটা কাঁচা পোস্তটাই খুব ভালো হয়, তবে এইটা একটু ভর্তা করে খাওয়া, একটু পোস্তর বড়া গুঁড়ো করা থাকলে চটজলদি হয়ে যায়। আমি এবার এই যে ঢেলে নিয়েছি, ওটা মিক্সিতে দিয়ে গুঁড়িয়ে রাখবো। অনেকে চালনি দিয়ে চেলে নেয়, আমি কিন্তু চালি না। আমি এইভাবে খুব ভালো করে একটু করে নিই, নিয়ে তারপরে গুঁড়ো করি। এবার আমি পোস্তটাকে গুঁড়িয়ে নিই। দেখো এবার পোস্তটা আমি গুঁড়ো করে নিয়েছি। অনেকটা পোস্ত তো দুবার করে গুঁড়ো করতে হয়েছে। এই দেখো, পোস্তর বড়া করা যাবে, এতে পোস্ত ভর্তা করেও খাওয়া যাবে। তোমার যখন ইচ্ছা চটজলদি করে নিতে পারবে। তাই আমি পোস্ত গুঁড়ো করে রাখি। আর এই বিরিয়ানির মশলা